আমাদের আরো অনেক দূর পর্যন্ত পাড়ি দিতে হবে। হতে পারে আওয়ামীজম যেভাবে সংগঠিত হতে পারছে, আমাদের বিরুদ্ধে আরেকটি যুদ্ধের জন্য আমাদেরকে সবাই রেখে সম্মিলিতভাবে আরেকটি লড়াই করতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে নির্দেশ দিচ্ছি আমি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এবং সদাচরণের জন্য। সে ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হওয়ার কারণে 17 বছর 52 বছর 54 বছর যাই বলছি, সেটির পুঞ্জীভূত দৈক্ষ এই ক্ষোভের বিস্ফোরণ হয়েছিল 24 সে আগস্টের 5 তারিখ। আমাদের মধ্যে কারো কারো মধ্যে কর্তৃত্ববাদী এই চিন্তা, হামবরাহে আমি বড় আপনি কে। বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা ছোট রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বা কর্মীদেরকে আমরা হেয় করে কথা বলছি। যিনি উপর পদস্থ কর্মকর্তা আছেন তিনি নিচের লোকদেরকে ভালোভাবে দেখছেন না। আমি দুর্বল লোক প্রশাসনের কাছে যাচ্ছি, আমি ভালোভাবে আমার সুবিচারটা আমি নিশ্চিত করতে পারছি না। যিনি শক্তিশালী তিনি তার জায়গায় সুবিচার বা তার অধিকার সে ছিনিয়ে নিচ্ছে। এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য মূলত জুলাই বিপ্লব হয়েছিল। এবং আজকে আমরা যেটি দেখলাম, যেটি অত্যন্ত দুঃখজনক, আমাদের শহীদ পরিবারের সামনে, আহত যোদ্ধাদের সামনে আমরা কিন্তু আমাদের রাগ, আমাদের বড় দল, আমাদের ছোট দল, আমাদের নতুন দল, আমাদের এই জায়গায় নিজেদেরকে কিন্তু আমরা সংযত করতে পারিনি। এটিতে বোঝা যাচ্ছে একটি অশনি সংকেত। আমাদের আরো অনেক দূর পর্যন্ত পাড়ি দিতে হবে। হতে পারে আওয়ামীজম যেভাবে সংগঠিত হতে পারছে, আমাদের বিরুদ্ধে আরেকটি যুদ্ধের জন্য আমাদেরকে সবাই রেখে সম্মিলিতভাবে আরেকটি লড়াই করতে হবে। সুতরাং এখনো কিন্তু আমরা বুঝতে পারছি না জুলাই সনদের কি হবে, নির্বাচনের কি হবে, ওটার কি হবে, সেটার কি হবে। আমরা বলি না মক্কা অনেক দূরে, এখনো কিন্তু অনেক বিভাজন, অনেক রাজনৈতিক মতানৈক্য, অনেক ষড়যন্ত্র চলছে। সেই জায়গায় আমরা যারা কাঁধে কাঁধ মিলিয়ে একটু পরে গুলির আঘাতে আমরা নিহত হওয়ার, শহীদ হওয়ার অবস্থায় যারা ছিলাম, আমরা 5 আগস্টের দিকে ফিরে যাই। আমাদের সব ভেদাভেদ ভুলে গিয়ে এই নারায়ণগঞ্জকে, বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমরা যদি ঐক্যবদ্ধ হতে চাই, তাহলে ছোটখাটো যে মতভেদগুলো আছে সেগুলোকে ভুলে গিয়ে আমরা সবাইকে মিলে, সবাইকে নিয়ে আগামী দিন বাংলাদেশকে গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ।